বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমি নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার সেলার অ্যাম্প স্যাস যেটা। এই টুলসটা আমরা যারা অ্যামাজনে কাজ করি তারা সাধারণত ব্যবহার করে থাকি। এই টুলসটার বিশেষ কিছু কাজ আছে। এই টুলসটা ব্যবহার করলে আপনি আসলে এটার ব্যবহার বেশি হচ্ছে যারা আরবিটেক্স করেন তাদের জন্যে। এটা হোলসেলেও কাজ করে। তবে যারা আরবিট্রেজ করেন ওনাদের জন্য এটা খুব বেশি ভালো কাজ করে। এক্ষেত্রে এটাই আমি বলতে চাচ্ছি। আ আমি সেলার অ্যাম্পটা এখানে আসলে আপনার লগইন করেই রাখছি। যেহেতু আমি একটা থার্ড পার্টি পার্টির কাছ থেকে এটা নিয়েছি। কারণ আমি এটা লগইন করে রাখছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোডাক্ট আমি আসলে কোনো প্রোডাক্ট এভাবে চিন্তা করিনি। আ আমি randomly একটা প্রোডাক্ট বের করে রাখছিলাম। আমি আপনাদেরকে এখন randomly আরেকটা প্রোডাক্ট বের করে দেখাই যে সেলার অ্যাম্প জিনিসটা আসলে কিভাবে কাজ করে। ধরেন আমরা যদি আ এই প্রোডাক্টটাতে যাই, আমি জানি না এটা কি প্রোডাক্ট? এটা একটু দেখে নেই। আ আসলে এখানে একটা কথা ফার্স্টেই বলে রাখি, আমি আগের ভিডিওতেও বলছি সবসময় যে আমি কখনো কোনো স্ক্রিপ্ট লিখে অ্যা ভিডিও করি না। আমি সবসময় যখন যেটা মনে হয় যে এটা করলে মনে হয় মানুষের সুবিধা হবে আমি সেটা করি। এটা একটা যেহেতু প্রাইভেট লেভেল প্রোডাক্ট এটাতে আমরা না যাই। এর থেকে অন্য কোনো ভালো প্রোডাক্টে আমরা মানে ভালোভাবে ডাটাটা দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা আমরা এখানে আ ভিটামিন লিখি। এটা সবসময় খুব ভালো কাজ করে। অনেক সেলার থাকেন। এখানে আমরা একটু সেলার দেখে যাই। যে এটাতে ২ জন FBA সেলার আছে। আমরা এই প্রোডাক্টটাতে একটু দেখার চেষ্টা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে যে সেলার অ্যাম্প আপনাকে ইনস্টল করতে হবে এবং এটার একটা আপনার আসলে এক্সটেনশন আছে, এটাও আপনাকে নিতে হবে। এক্সটেনশনটা নেবার পরে আপনি এই জিনিসটা দেখতে পারবেন। ঠিক আছে? আমি আজকে হ্যাঁ, জি, এটা আমার এটা কাজ করতেছে এখন। একটু সময় লাগতেছে যে একটু এই যে এখান থেকে আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন, এখানে আপনারা শর্ট কিছু ডাটা পাবেন। এখানে আপনারা অল্প কিছু ডাটা পাবেন। আর এটা ভালো হচ্ছে আপনারা যখন এটা থেকে এখানে চলে আসবেন। যখন ধরেন আপনার এদের ওয়েবসাইটটা থেকে দেখবেন। ঠিক আছে? এখানে যেহেতু ওই যে অ্যাসিনটা আমি যে অ্যাসিনটা নিয়েছিলাম আপনারা বুঝতেই পারতেছেন এটার অ্যাসিন আরকি। ঠিক আছে? এই প্রোডাক্টটা সম্বন্ধে বিস্তারিত দেখাচ্ছে। এখন এটার কাজ বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে যেই জিনিসগুলো সবসময় চেক করি যেমন এই প্রোডাক্টটা যেমন দেখেন এই সেলার অ্যাম্পের জিনিসটা এই ট্যাবগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে নিবেন। ঠিক আছে? এখানে সবকিছুই যে আমাদের খুব কাজে লাগে ব্যাপারটা এরকম না। যে জিনিসগুলা কাজে লাগে যেমন এই যে চার্ট যেটা আছে, চার্টে কি আছে? Amazon, FBA, FBM, বাই বক্স, নিউ, সেল র‍্যাংক। ঠিক আছে? এই যে এখানে যেটা আপনার এই যে আমি যখন ক্লিক করলাম তখন এটা হচ্ছে আসলে কেটে গেল যে এটা এখন আর দেখাবে না। যখন FBA ক্লিক করছি এটা কেটে যাচ্ছে। FBM যখন ক্লিক করছি তখন এটা দেখাবে না। বাই বক্স যখন ক্লিক করছি তখন এটা দেখাবে না। নিউ যখন ক্লিক করছি তখন এটা দেখাবে না। এখন শুধু দেখাচ্ছে আমাদের সেল র‍্যাংক। এই প্রোডাক্টটার সেল র‍্যাংক কত ছিল? দেখেন এটা আমরা দেখতেছি হচ্ছে আপনার 3 মান্থের। ঠিক আছে? এই যে এখানে 3 মান্থ সিলেক্ট করা আছে। এখন দেখেন এখানে যখন শুরু করছিল তখন এটার সেলস র‍্যাংক ছিল 754 এই জাতীয়। এখানে আসলে যেটা হয় কি যে আপনার গ্রাফের উপরে আমরা মাউসটা ধরি তো, এখানে দেখা গেল যে গ্রাফটা হয়তো ১ দিন পরে দেখাচ্ছে হয়তোবা একটু চেঞ্জ আসতে পারে। ঠিক আছে? এটা নিয়ে আপনারা একদম গ্রাফটা ওর ঠিক বরাবর ধরবেন তাহলে আপনারা একটা ধারণা পাবেন। ঠিক আছে? ৭৫০ ছিল আর এর মাঝে আপনার আবার আরো নিচে আসছিল ৩৭৫ এ আসছিল, আবার উপরে উঠে গেছিল ৩ মাসের মধ্যে ৬২৪ এ গেছিল। এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড ৪৯২ আমরা একটু দেখে আসি যে এটার সেলস র‍্যাংক আসলে কত? আ আ কোন পর্যায়ে আছে। ঠিক আছে? এটার সেলস র‍্যাংক এই মুহূর্তে বেস্ট সেল র‍্যাংক 487 এ আছে। ঠিক আছে? আর আমরা এটা দেখতে পাচ্ছিলাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে লাস্টে কত? এটা হচ্ছে 450 এই যে এখানে আপনার হ্যাঁ, কাছাকাছি একটা এখানে এখানে মাউসটা খুব টেকনিক্যালি ধরতে হয় তো যার কারণে এটা কম বেশি হতে পারে। তাই দেখা গেল যে আমি ২ ঘন্টা আগে ধরছি, এটা ২ ঘন্টা আগে এই যে 492 দেখাচ্ছে, 487 দেখাচ্ছে। কিন্তু এটার প্রকৃত সেল দেখাচ্ছে 487 ঠিক আছে? 487 আমরা এই যে যখন আমরা যাচ্ছি হ্যাঁ, এই যে এখানে 487 এই দেখেন 487 কিন্তু 492
এই যে 487 কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার এইখানকার ডাটাটা আপনি দেখলে বুঝতে পারবেন। তার মানে আমরা আরবিট্রেজের জন্য সাধারণত যে ৩ মাসের ডাটা চেক করি, যে এটার সেলস র‍্যাংক কত ছিল সেটা আমরা ফলো করি। আমরা এই ডাটাটা এখান থেকে নিতে পারলাম। খুব ভালোভাবে নিতে পারলাম। ঠিক আছে? আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যে আমি যখন সবগুলো ক্রস করে দিচ্ছি তখন আর কোনটাই দেখাচ্ছে না। ঠিক আছে? আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমরা যখন আরবিট্রেজ করব তখন আমাদের এই ডাটাগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে। এখানে নিউজ আ যেটা আপনার নিউজ সেলার, এটা হচ্ছে আপনার এটার থেকে যে এটা Amazon সেল করতেছে কিনা আমরা দেখে আসি যে হ্যাঁ, Amazon সেল করছিল মাঝে, হ্যাঁ ৩২.২, মাঝে আর Amazon সেল করতেছে না। ঠিক আছে? আচ্ছা, এর সাথে FBA টা দেখি যে হ্যাঁ, FBA টা এই যে এই রেখাটা হচ্ছে FBA সেলার। FBA সেলার এই যে ৩২ পয়েন্ট ৩২, হ্যাঁ ৩২ এর সেল মাঝখানে প্রাইসটা ড্রপ করছিল। হ্যাঁ, 25.60, আবার প্রফিটসটা উঠে গেছে। উঠে যাওয়ার পরে এটা আপনার 32 তেই আছে। আমরা যদি Amazon-টাকে অফ করি তাহলে দেখেন শুধু যেটা FBA সেলার, Amazon নিজেও কিন্তু FBA সেলারের মধ্যে আসে। কিন্তু এক্ষেত্রে Amazon দেখাবে না। যেহেতু আমরা Amazon-টা ক্রস দিয়ে দিয়েছি। এখন যখন Amazon-টা দেখাচ্ছে যে হ্যাঁ, Amazon এই প্রাইসটা আবার একটা সময় এসে ডাউন, এটা আপনার 32 ছিল। ঠিক আছে? এটা আবার আপনার একটা সময় ডাউনে চলে আসছিল। আ জি, জি। এটা এই যে এই যে আপনার এটা 26 এ চলে আসছিল। ঠিক আছে? এটা 32 ছিল। Amazon 32 তেই সেল করছে। ঠিক আছে? এখন আমরা একটু কাজ করি যে এটা Amazon আর FBA টা বন্ধ করি। এখন FBM সেলারটা দেখি। FBM সেলারদের প্রাইসটা 32, হ্যাঁ, এটা 32 ই শো করতেছে। 36 এও চলে গেছিল তো উনারা। এই যে প্রাইসটা ফ্লাকচুয়েট করছে। অনেক ফ্লাকচুয়েট করছে। এই যে দেখেন এখানে 32 দেখাচ্ছে। আবার এখানে 3699 দেখাচ্ছে। আবার এখানে আপনার 3699 দেখাচ্ছে। এখানে আপনার আবার 32 হচ্ছে। তার মানে এই প্রাইসটা অনেক ফ্লাকচুয়েট করছে। আমাদের আরবিট্রেজ করার কিছু নিয়ম আছে যেগুলো আমি আপনাদেরকে আমার অন্য ভিডিওতে দেখিয়েছি যে আরবিট্রেজ কিভাবে আরবিট্রেজ প্রোডাক্ট আপনারা সিলেকশন করবেন। ঠিক আছে? এখান থেকে শুধু আমরা ডাটাগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, FBM টা কেটে দেই। আমরা এখন বাই বক্স স্ট্যাটিস্টিক্স দেখি যে বাই বক্সটা কেমন ছিল। বাই বক্সটা দেখেন 32 অনেকদিন গেছে। এরপরে হঠাৎ করে প্রাইসটা ড্রপ করছে। ড্রপ করার পরে এখানে আসছে আপনার, যেটা আমরা আগেই দেখাচ্ছি 25.60। ঠিক আছে? এই যে এখানে আবার প্রাইসটা উঠে গেছে 32। ঠিক আছে? এটা কিন্তু বেশ অনেক বড় রকম একটা ড্রপ করছে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটা কিভাবে আমরা প্রাইসটা দেখব। আবার এই পাশ থেকে দেখেন এই যে আপনার 26, 28, 30, 32, 34, এই যে এখানে কিন্তু একটা চার্ট দেখাচ্ছে। আর আপনি যদি এই চার্টটা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন এই প্রাইসটা 32 প্লাস থেকে যে আপনার 26 এ বা 26 এর নিচে চলে আসছিল। ঠিক আছে? একটা সময়। যেটা আপনার বাই বক্সটা কেটে দিয়ে আবার FBA তে আসি। FBA তে আসলেও দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, ওই যে ওইটা একইভাবে কাজ করছে। ঠিক আছে? Amazon এ আসি। Amazon এ আসলে এই যে Amazon এখানটায় কিছু প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সেল করছে। মাঝখানে Amazon এটাকে আবার আ আপনার আ 30 নিচে নিয়ে আসছিল। এই যে এখানে ছোট্ট একটা আপনার একটা দেখা যাচ্ছে আরকি। ঠিক আছে? এই যে 26.70 তে Amazon সেল করছে। ঠিক আছে? তাইলে আমরা একটা প্রোডাক্টের সেল মানে ৩ মাসের সেল, যে আমাদের যে ডাটাগুলো দরকার সেটা তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আসলে আমরা যারা হোলসেল বা আর্বিট্রেজ করতে চাই, কিপা হচ্ছে বেস্ট। কিন্তু এটাতে আপনি অনেক কাজ করতে পারবেন। এটা আপনি খুব সহজে এটা পাবেন এবং এটাতে আপনি অনেক কাজ করতে পারবেন। দেখেন এখানে এটা আবার লিখে দিচ্ছে যে আইপি ক্লেম, নো নো নোন আইপি ক্লেম। এখানে আপনি দেখেন আমি যে আ আ এক্সটেনশনটা দিয়ে রাখছি সেটাতে আইপি ক্লেমটা দেখা যায়। দেখেন এখানে কিন্তু আবার দেখাচ্ছে হাই রিস্ক প্রোডাক্ট। এটা কিন্তু একটা হাই রিস্ক প্রোডাক্ট। কিন্তু এখানে আবার শো করতেছে নো নোন আইপি ক্লেম, স্ট্যান্ডার্ড সাইজ। এখান থেকে আপনি সাইজটাও দেখতে পারতেছেন। আর এটা সাধারণত যেহেতু একটা ঔষধ, এটা ছোট সাইজেরই হবে। এটা নিয়ে আমাদের আসলে মানে খুব ইনভেস্টিগেশন করার অনেক সময় অনেক দরকার হয় না। ঠিক আছে? এখানে আরো কিছু ডাটা আছে। এখানে কিন্তু আপনারা এই যে ক্যালকুলেটরটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখানে ক্যালকুলেটরটা ইউজ করে, তবে এটা ইউজ না করাই ভালো আমি সবসময় বলব। কারণ এটা হচ্ছে আমাদের Amazon এর যে সেলার সেন্টারের যে ক্যালকুলেটর আছে ওটাই বেস্ট। এটা মানে এটাতে সবসময় সঠিক ডাটা আসে না। ঠিক আছে? এখানে কতজন সেলার আছে? এখানে ২ জন সেলার আছে। একজন FBA করতেছেন, একজন FBM করতেছেন। এখানে দেখেন এই যে FBA সেলার, এর হাতে ৫ টা আছে। এই ডাটাটা কিন্তু আমরা সবসময় মানে আমরা তো নিজেরা জানি যে আমরা সবসময় বিভিন্ন যে টুলস আছে তাদের 70% এটা ট্রাস্ট করি। এই FBM যিনি করতেছেন উনার ৫ টাই ছিল হাতেও, ৫ টাই আছেন। আর যিনি FBA করতেছেন, হ্যাঁ, এখানে ২ জনই FBA সেলার। এখানে FBA সেলার উনি করতেছেন, এনার হাতে ইনি ২৫ টা প্রোডাক্ট নিয়ে শুরু করছিলেন। এখন উনার হাতে ২০ পিস প্রোডাক্ট আছে। ঠিক আছে? আমরা এই প্রোডাক্টটা একটু স্ট্যাটাস দেখি যে এই প্রোডাক্টটা আসলে খুব ঠিক আছে? এটার আমরা তো জানি যে আ না 99 যে থিওরি, যে এটা আমরা একটু দেখে আসি যে এই সেলারের কাছে কতগুলো প্রোডাক্ট আছে। ঠিক আছে? এই মুহূর্তে তার হাতে কতগুলো প্রোডাক্ট আছে? এই দেখেন ৪। ৪ লিখে আমি যদি আপনার এটা যদি ক্রস করে আমি যদি আমার ইসে যাই,
দি সেলার হ্যাভ 5 প্রোডাক্ট। ঠিক আছে? এখানেও কিন্তু 5 প্রোডাক্টই দেখাচ্ছে। ঠিক আছে? এই সেলারটা কে ছিল? এই সেলারটা প্যাটার্ন। ঠিক আছে? এখানে আমরা যেটাই করছি এটা প্যাটার্নই হবে। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এটা ডিলিট করে আমি একটু ব্যাকে যাই। ব্যাকে গেলে আমরা যে সেলারটাকে সিলেক্ট করছিলাম, এটা প্যাটার্ন নামে যে সেলারটা ছিল, দেখি সেটাই কিনা। এই যে হ্যাঁ, এই যে প্যাটার্ন। ঠিক আছে? এখন এখানে আছে হচ্ছে LOI আ ব্রিড থেকে, এটা একটা নাম। যাই হোক, ঠিক আছে? আমরা দেখি তার হাতে কতগুলো প্রোডাক্ট আছে। এড টু কার্ট করছি আমরা। এখানে ১৯ এ ক্লিক করি। করার পরে আমরা দেখি আমাদের আবার কার্টে যাই। কার্টে কার্টে গিয়ে আমরা আচ্ছা, এখানে সবচেয়ে ভালো হয় হচ্ছে ৭, ৮, ১০ টা হওয়ার পর আমরা 999 লিখি। 999 লেখাচ্ছে যে এই সেলারের হাতে ২০ টা প্রোডাক্ট আছে। এখানে আমাদের কি শো করতেছিল? এখানেও ২০ টা প্রোডাক্ট শো করতেছিল। ইনি ২৫ টা প্রোডাক্ট দিয়ে শুরু করছিলেন। ঠিক আছে? আ তাইলে আমরা এখান থেকে আপনার এই ডাটাটা এটা ডিলিট করি, কারণ এটা আমার সত্যিকারের মানে অরিজিনাল Amazon অ্যাকাউন্ট। এটা যদি কোনোভাবে বাই হয়ে যায় তাহলে আমার টাকাটা কেটে নিবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে কতজন সেলার আছে, সরি দুঃখিত। এখান থেকে দেখতে পারতেছি কতজন মানে কতটা অফার, মানে কতজন নিউ সেলার আছেন। এখান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডাটাটা দেখতে পারতেছি। যেটা আমাদের খুব এসেনশিয়াল, যে আমরা যারা আসলে Amazon এ আরবিট্রেজ করতে চাই। আর আমি আগেই বলছি, যারা ইউএসএ তে আছেন তারাই আরবিট্রেজ করবেন। আর যারা বাংলাদেশ থেকে করতেছেন তারা আরবিট্রেজ করতে যাবেন না। কারণ আরবিট্রেজ করতে গেলে আপনার কাছে Amazon ইনভয়েস চাবেই। এটা আপনি মাথায় মোটামুটি রাখবেন। Amazon ইনভয়েস চাবে। এখানকার কিছু ডাটা দেখতে পারেন। মোটামুটি সেলার অ্যাম্প নিয়ে আমরা যে কাজগুলো করি সেটা মূলত এটাই। আর এখানে তারা কিপার একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। এটা আসলে বোঝাটা একটু মানে কঠিন হয়ে যায়। কিপার বেসিক নিউট্রিশনস টুডে, এটা কিপা থেকে দেখাটাই সবচেয়ে ভালো হবে আমি যেটা মনে করি। এখান থেকে মূলত আমরা এই ডাটাগুলা, যে এখান থেকে আপনার এই চার্টে আমরা Amazon FBA কত সেল হচ্ছে, আমরা যে প্রাইস যে মানে মুভমেন্টটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যদি প্রাইস ফ্লাকচুয়েট করে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং কতজন সেলার সেল করতেছে এবং তাদের কিরকম সেল হচ্ছে। এটাই মূলত সেলার অ্যাম্প নিয়ে আমি মোটামুটিভাবে মানে সেলার অ্যাম্প নিয়ে এখানে একটা কথা বলে রাখি যে আমি খুব কাজ করি না। আসলে কাজটা করি কিপা দিয়ে। যারা হোলসেল করেন তারা জানেন যে কিপা কতটা এসেনশিয়াল একটা টুলস। তারপরেও যেহেতু এটা আমার হাতে এসেছে তাই চিন্তা করলাম আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিই। আর যদি এটা নিয়ে আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আর এটাতে আপনারা সরাসরি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনি ওখানে লগইন হয়ে থাকবেন, হয়ে থাকার পরে আপনি এখান থেকে একটা প্রোডাক্ট নিবেন। ঠিক আছে। এটার আপনার আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ধরেন এই প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন। আমি জানি না এটা কি প্রোডাক্ট, আমি কখনোই কোনো কিছু সিলেক্ট করে রাখি না। ধরেন এটা যে এই যে অ্যাসিনটা আছে, আপনি যদি এখানে এসে এটা লগইন করার পরে এখানে অ্যাসিনটা দেন, আপনাকে কিন্তু ওই প্রোডাক্টে নিয়ে যাবে। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে আসতে পারেন। ঠিক আছে? আমরা একটু দেখি, একটু লক্ষ্য করি যে এটা নিয়ে কাজ হচ্ছে। আবার আপনি এখান থেকেও আসতে পারবেন। এই যে এখান থেকে এই যে কম্পিউটার আইকন যেটা আছে এখান থেকে দিলে আপনার এটা ওখানেই চলে যাবে। ঠিক আছে? এই ২ টা একই উইন্ডো ওপেন হচ্ছে। এই যে লাস্টে সিইউ, এটাও সিইউ, ২ টাই কাজ করতেছে। এখন দেখা যাক। মানে আমি আপনাদের এটা মানে দেখিয়ে দিলাম এই কারণে যে এখানে আপনারা ইচ্ছা করলে প্রোডাক্টের অ্যাসিনটা দিয়ে আপনারা প্রোডাক্টের ডিটেইলসটা দেখতে পারবেন। তো ঠিক আছে, আজকে আর মানে ভিডিওটা লং করতে চাচ্ছি না। আপনাদের যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি সবসময় যে কথাটা বলি যে আপনাদের ভালো লাগাটা আমার ভালো লাগা। খোদা হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।